সবার ধারণা এই বস্তিতে আগুনটা লাগানো হয়েছে, আর এই কাজটা করেছে আপনারই পরিচিত একজন প্রমোটার। এটা আপনিও ভালোভাবে জানেন। এই ক্যামেরাটা আমার সোজাসুজি রাখো। এই সোজা কর, সোজা সোজা। আমি শুধু এটুকু জানি, এই বিপদের দিনে আমাকে তোমাদের পাশে দাঁড়াতে হবে। বস্তি গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, মাত্র কয়েকটা দিন আমার সময় দাও। এখানে আমি তোমাদের রাখবো না, আমি একটা ভালো জায়গা দেখে সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেব। এটাই আমার এলাকার মা ভাই বোনের কাছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি না ঢপের শ্রুতি? কে বললো? কে বললো না কথাটা? ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট। সতেরো বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন, আর দেবেন না। আগুন থেকে বেঁচেছে, এবার বদ হজমে মরবে। তোমার যদি আমায় কিছু বলার থাকে তাহলে আলাদা বলো। আমি জানি আপনি একটু আড়ালে আবডালে কথা বলতে ভালোবাসেন, কিন্তু এখন থেকে যা কথা হবে সবার সামনে হবে। কি চাও? একটা সত্যি কথা, যেটা আপনি বগলের তলায় লুকিয়ে রেখেছেন, এবার বগলটা তুলে দেখিয়ে দিন। আপনার বুগনিতে বিশ্বাস করে এরা যদি এখান থেকে চলে যায়, তাহলে আপনি এই জায়গাটা প্রমোটারের হাতে তুলে দেবেন। এটা তোমার মন গড়া কথা। এটাই আপনার বগলের তলায় লুকিয়ে রাখা সত্যি কথা। ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট, যে এত বছর ধরে এদের ভোটগুলো নিয়ে আপনার পকেট ভরিয়েছে, যাদের জন্য শালা আপনি রিক্সা থেকে লাল বাতিওয়ালা গাড়ি চড়ছেন, আর আজ আপনি ওদেরই উচ্ছেদ করার জন্য ওদেরই বস্তিতে আগুন লাগাচ্ছেন। 6 জন মারা গেছে, অনেকজন আহত, তার মধ্যে আমার ছেলেটাও আছে। আর এর সবকিছুর জন্য দায়ী শালা আপনি। খেলা জমে উঠেছে, ফাটাকেষ্ট ভার্সেস মন্ত্রী। কোনো প্রমাণ আছে? কি আছে কোনো প্রমাণ? আমি আমার লোক দিয়ে এদের এখানে আগুন ধরিয়েছি। স্যার, স্যার, এরা আমাকে খুব মেরেছে স্যার, আমি এদের সব বলে দিয়েছি স্যার। এই রে, এবার নিজের কাঁথায় আগুন লেগেছে। এই ক্যামেরা বন্ধ করো। আমি ক্যামেরা বন্ধ করা যাবে না, লাইভ টেলিকাস্ট চলছে। লোকটার দম আছে। ঠিক বলেছিস, এবারে মিনিস্টারের দম বের করবে। আর একটু রগড়াও গুরু। আপনাদের মতো লোকেরা মন্ত্রীর চেয়ারে বসে আছে বলেই আজ এখানে ওখানে আগুন জ্বলছে। পাল্লা দরে বিক্রি করে দিচ্ছেন দেশটাকে আপনারা। আমার জায়গায় থাকলে বুঝতে পারতে মন্ত্রিসভার কত জ্বালা। আর আমাদের জায়গায় আপনি থাকলে বুঝতে পারতেন যে মন্ত্রীদের জন্য আমাদের কত জ্বালা। কিসের জ্বালা পোয়াচ্ছ তুমি? বেশ তো আছো, তোমাকে চিনি না আমি? আপনি আমাকে যতটা চেনেন, আপনাকেও আমি ততটাই চিনি রণদা। ওই মন্ত্রীর চেয়ারে বসে গরিবের রক্ত জল করা পয়সায় বিদেশ ঘোরা, আর কখনো কখনো ঠান্ডা ঘর থেকে মুখ বার করে বলা, তোমরা সবাই ভালো আছো তো? এসব যে কেউ করতে পারে। বস না, বস, বসে দেখা কি করতে পারিস। মন্ত্রিত্বটা গুন্ডামির আঁকড়া নয় যে 2-4টে পেটো মারলে কি 5-10টা লাশ ফেললে অমনি সব সমস্যার সমাধান হয়ে গেল। ক্যামেরা চলছে তো, তাই বড় বড় বাতেলা বেরোচ্ছে। 7 দিনের জন্য চেয়ারটা ছেড়ে দিচ্ছি, বসে দেখা কি করতে পারিস। দেখা। ওটা আমার কাজ নয়, আপনার কাজ। আর এই কাজটা করার জন্যই আমরা আপনাকে ভোট দিই। ব্যাস, টায়ার পাংচার, টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে, সকলে তোমার বুক নিয়ে শুনছে। বলো, গুন্ডামি করে খাচ্ছ খাও, কিন্তু মনে রেখো, মন্ত্রিত্বটা যে কারো কাজ নয়। 7 জন্ম মন্ত্রীর চেয়ারে বসিয়ে রাখলেও তুমি 7টা সমস্যারও সমাধান করতে পারবে না। চল। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আপনারা ইউটিউবে দেখে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেমন অ্যাক্টিং হলো
মানে কেমন তোমাদেরকে লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবা। আর খুব তাড়াতাড়ি নিউ ভিডিও আসতে চলেছে, সবাই পাশে দেখো। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। ঠিক আছে, বাই। হয়